সমস্যা এদিক থেকে লাইন ধরে আছে, এদিকের গাড়িতে তেল পায় না, এদিক থেকে সব নদীতে আছে। আমার নাম রবিউল ইসলাম। জি না, আমি পাম্পের স্টাফ না, আমি তেলের লাওয়া লোক, আমি মোটরসাইকেলের লোক, তেল লাওয়া লোক। তেল নিতে এসছি পাম্প মোটরসাইকেলে। ও তো আমার গাড়ি পিছনে দাঁড়িয়ে আছে। বকচিতে কে হয়েছে রে বা? চুপ, বকচিতে কে হয়েছে? এই বকচিতে কে হয়েছে? বকচিতে কে হয়েছে? হাজি উমারে তো কবে চালিয়ে যাও তুমি কবে চালিয়ে যাও? এই মেশিনগুলোকে রেখেছে, কি করে রেখেছে? মেশিনগুলোকে কি করে রেখেছে? আমার নাম মোহাম্মদ আব্দুল আউয়াল। এই যে এতগুলো আপনার স্প্রে মেশিন নিয়ে রেখেছে, পাম্প টাম নিয়েছেন, পাম্প টাম নিয়ে সব 12টা থেকে নিয়ে বসে আছি। এখন বলছে যে আবার তেল নাই, তা আমরা মেশিনে চালাবো কি করে? ওই লোক দুবার তেল দিচ্ছে আর ওই ফের গাল বাজেছে এখানে। আর এই মেশিন সব বাড়িতে আমরা এই যে আপনার স্প্রে পাম্প আছে, আমের বাগান ধোয়াই স্প্রে পাম্প দিয়ে, কিছু গাছ কাটি। হ্যাঁ, ওরাকে বলছি যে আপনার তেল দেন, তেল দাও, 12টা থেকে আমরা এখানে বসে রেখেছে। ফের কাউকে লেগে যায়, লক করে ডাক্তার যে আপনি তেল দিচ্ছে। আমার বাসা হলো হাঁসপুকুর। আমার নাম মোহাম্মদ আব্দুল আউয়াল, থানা ভোলাহাট। আমাদের ভোলাহাট থানায় মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশন, এখানে এই উপজেলায় একটি মাত্র ফিলিং স্টেশন। এখানে যে পরিমাণ তেলের চাহিদা, সেই একটি ফিলিং স্টেশনে 3 দিন 4 দিন পর গাড়ি আসে, যেটা সাধারণ জনগণ কৃষকের চাহিদা মেটাতে পারছি না আমরা। এখন আম সিজনে আমাদের আমের বাগান স্প্রে, এখানে কিছু ডিজেল মেশিন আছে, কিছু পেট্রোল মেশিন আছে। আর বড় মৌসুমের প্রায় শেষের পথে এই সময়টায় অতিরিক্ত সেচ প্রয়োজন হয়, যার কারণে ডিজেলের প্রচুর চাহিদা আছে। চাষিদের কোনো মতে আমরা এই চাহিদা পূরণ করতে পারছি না। আমাদের এখানে প্রতিদিন 1 গাড়ি তেল হলে হয়তো চাহিদাটা মিটবে আশা করছি আর কি। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, ভোলাহাট ফিলিং স্টেশন যেন প্রতিদিন অন্তত 1 গাড়ি করে তেল পাই, এই দিকে আপনারা সবাই নজর দেবেন।